আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লেভেল আঁকানো শিখাবো। তো কিভাবে লেভেল আঁকবেন? আপনারা জানেন যে ট্রেডিং এর লেভেলটা কত গুরুত্বপূর্ণ। লেভেল ছাড়া মার্কেট রিভার্স যেতে পারে না। না মানে আপনি একটা গ্রিন ক্যান্ডেল দেখলেন, তারপর একটা রেড ক্যান্ডেল হয়েছে, কেন হবে রেড ক্যান্ডেল? মার্কেট এটা নিজে নিজে করে না, এটা লেভেলের কারণে রিভার্স যায়। যে মার্কেট একটা লেভেলে যাবে, আপনার আগে হয়তো বা শুনছেন যে রেজিস্ট্যান্স লেভেলে যখন মার্কেট যায়, কি মার্কেট তখন থেকে রিভার্স করে, আবার যখন সাপোর্ট লেভেলে আসে মার্কেট ওখান থেকে কি রিভার্স করে। তো আপনার তারপরে মার্কেটে যখন যাবেন, যাওয়ার পর দেখবেন কি ব্যাপার, রেজিস্ট্যান্স লেভেল থেকে তো ব্যাক গেল না, আবার আপে চলে গেল, অথবা নিচে যে সাপোর্ট লেভেল ছিল ওখানে, ওখান থেকে রিভার্স যায়নি, আবার নিচে চলে গেছে। তো এগুলো হইতেই থাকে। তো সবচেয়ে ছোট এবং সবচেয়ে স্ট্রং যে ক্যান্ডেল আছে, এগুলো হলো থ্রি ক্যান্ডেল। ওই থ্রি ক্যান্ডেলের মধ্যে লেভেল আর্ট করা যায়, ঠিক আছে? আপনার আমার স্ক্রিনে দেখতে পাবেন থ্রি ক্যান্ডেলের মধ্যে লেভেল আর্ট করছি। যেমন তিনটা ক্যান্ডেল হয়েছে এখানে গ্রিন, ওকে? তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে আমি এখানে লেভেল আর্ট করছি কিভাবে দেখেন। একটা লাইন টার্ন দিচ্ছে কি, হরিজন্টাল লাইন টার্ন দিচ্ছে, একটা হলো কি গ্রিনের বডি থেকে, আর একটা লাইন টার্ন দিচ্ছে হলো গ্রিনের উইক থেকে, তাই না? এটা হলো একটা লেভেল। ডাউনের সেম ডাউনে আমি এখান থেকে লেভেল আউট করতে পারি, অথবা নিচ থেকে লেভেল আউট করতে পারি, তাই না? আমি চাইলে গ্রিনেরও নিচ থেকে লেভেল আউট করতে পারতাম, চাইলে আমি এখান থেকে লেভেল আউট করতে পারতাম, তাই না? এটাই হলো লেভেল। এখন লেভেলে কাজ কি, আমি আপনাদের অনেক ভিডিওটা দেখাইছি কি, যে লেভেল থাকলে মার্কেট রিভার্স যায়। সবচেয়ে ইজি, সবচেয়ে সহজ যে জিনিসটা দেখাবো, ওইটা হলো, মনে করেন এরকম সেখানে রুলস দেখছেন, এখান থেকে একটা লেভেল আউট করছেন, ধরে নেন সেই লেভেলটা হলো এইটা, ওকে? ধরে নেন সেই লেভেলটা কি, সেই লেভেল হলো এই যে এইটা, যেটা আমি লাইন টার্ন করছি, এটা হলো সেই আমার লেভেল, এটা আমার সেই লেভেলটা, ওকে? ধরে নেন সেটা লেভেল, আমি এখানে দুইটা হরিজন্টাল লাইন আর্ট করছি লেভেল থেকে, মনে করেন এরকম লেভেল আমি দেখছি আর্ট করছি, অথবা আপনি এখানে দেখতে পান যেখানে আমি থ্রি ক্যান্ডেল দেখছেন, একটা আমি লেভেল আর্ট করছি। আপনি থ্রি ক্যান্ডেল যেখানে দেখবেন ওখানে লেভেল হতে পারে, কোনো সমস্যা নেই। বাকি ক্যান্ডেল গুলো আপনার এখন শেখার দরকার নেই, আজকে আমি জাস্ট লেভেল থেকে কেমন ট্রেড করবেন সেটা আপনাকে আমি দেখাচ্ছি, ওকে? আপনি ফার্স্টে কি করবেন দেখেন, আপনি এরকম লেভেল থেকে একটা হরিজন্টাল লাইন আর্ট করবেন। করার পরে এখানে কি হচ্ছে মার্কেটটা আমি আপনাকে দেখাই, এখানে যদি একটা স্ট্র্যাটেজি আমি দেখাচ্ছি আপনাকে, বাট এখানে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, কারো সিগন্যাল কপি করা লাগবে না, কারো কিছু কপি করা লাগবে না, এখান থেকে প্রফিট করতে পারবেন। দেখেন কি করছি, প্রথমে এখান থেকে মার্কেট রিভার্স গেছে, ভালো কথা, মার্কেট রিভার্স গেছে, হ্যাঁ এখানে আমার লেভেল হয়ে গেছে। তারপর আমি লেভেলে গেলাম, লেভেলে যাওয়ার পরে যে কোনো কিছু করতে পারে, এই ক্যান্ডেলটা হয় ডাউন যাবে, হয়তো আপে যাবে, যে কোনো কিছু হইতে পারে ক্যান্ডেলটা। এই যে ক্যান্ডেল দেখতেছি না, এই ক্যান্ডেলটা আমি এখানে আর্ট করে দেখাই যে এই ক্যান্ডেলটা, ওকে? কি ব্লু কালার ডার্ট করতেছে, এই ক্যান্ডেলটা যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু মিন্স যে কোনো কিছু হইতে পারে, সমস্যা নাই। এখানে যে কোনো কিছু হতে পারে। এখন কি করবেন আপনারা, এরকম যখন আসবে দেখবেন যে এখানে একটা লেভেলে ব্রেক করছে, লেভেল বানাইছে, লেভেল থেকে আমি একটা হরিজন্টাল লাইন আর্ট করছি, করার পরে এই যে এই জিনিসটা দেখতেছেন না, এই যে তিনটা ক্যান্ডেল আছে, এই তিনটা ক্যান্ডেল আর এখানে সেম আছে, বাট খালি লাস্টের ক্যান্ডেলটা ভিন্ন, দেখতে পাচ্ছেন না? লাস্টের ক্যান্ডেলটা কি ভিন্ন, ওকে? আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলে দেই। যদি ক্যান্ডেল যদি এরকম, যদি এইটা লেভেল থেকে যদি আপনার দেখবেন এটা বডি কি 50%-এরও বেশি, মানে এইদিকে হলো আপনার 60 থেকে 70% ব্রেকআউট করে ফেলছে, আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে ফেলছে, ঠিক আছে? আপনার কি করবেন জানেন, পরে ক্যান্ডেল রিট্রেসমেন্টের জন্য একটা ডাউন আসবে, আপনার ডাউনের জন্য ট্রেড নিতে পারে। এটা আপনাদের শিওর হতে পারে, মানে এখানে শিওর হবে, এটা আপনাদের শিওর, সব ক্ষেত্রে কাজ করবে না। শোনেন, যদি মনে করেন যে কেউ কোনো কিছু শিখাইছে, এরপর আমি মার্কেটে গেলাম, যাই দেখলাম কি রে ও বেটা শালা ওইটা শিখাইছে, কিন্তু আমার তো এটা কাজ করতেছে না, আসলে ওইটা অন্য রুলস পড়ে গেছে, এর জন্য কাজ করতেছে না। আচ্ছা, যদি এরকম ডাউন যায়, এটাকে রিট্রেসমেন্ট বলে, ওকে? যদি এরকম ডাউন যায়, এখানে যদি অ্যাড্রেস যদি লেভেলে ক্লোজ হয়, আপনার পরে ক্যান্ডেল আপের জন্য মেরে দেবেন, এটা আপনাদের শিওর থাকবে। আপনার রেটটা মারতে পারে, আপনার ডলার বেশি থাকে রেটে মারবেন, আর ডলার বেশি না থাকলে, আপনার যদি ডলার কম থাকে, কারোর 10-20 ডলার থাকে, আপনার কনফার্মেশন নেবেন, রেটের জন্য রেটটা আপনার কনফার্মেশন হবে, এবং পরেরটা আপনার হবে শিওর শর্ট, যে কোনো কিছু হতে পারে বাট গ্রিন হবে, এটা আপনার কি শিওর শর্ট। তারপরে ক্যান্ডেলটা আসো, তারপরে ক্যান্ডেল কি করছে দেখেন তো, এটা কত ব্রেক করছে, ব্রেক করতে হলো, এটা ব্রেক করেনি, এখানে কি ডোজ, আমাদের এখানে কি করছে ও, ও উইক দিয়ে লেভেলটা, লেভেল পর্যন্ত গেছিল, যায় ওখান থেকে ব্যাক আসছে, এবং নিচে যে উইকটা ছিল, নিচে যে লেভেলটা ছিল ওখানে ক্লোজ দিছে। দেন আপনার পরে ক্যান্ডেল ডাউনের জন্য মারি, এটা থাকবে আপনার শিওর শর্ট। আপনার একটা সোজা বাংলায় কথা মনে রাখেন, এটা আপনাদের শিওর শর্ট। এখন আপনাদেরকে আমি আগে একটা শিখাইছি, কি শিখাইছি, যে মার্কেট যদি সেখানে রুলস হয় এবং মার্কেট যদি দুইটাকে খেয়ে ফেলতে পারে, সরি রেড কালার হবে, কি হইলো, ওকে আমি ঠিক করে দিচ্ছি, ওয়েট করেন। রেড ক্যান্ডেল, ওকে, রেড, দেখেন এটা রেড হয়েছে আর কি। আপনাদেরকে আগে বলছিলাম কি, সেখানে রুলসে যদি একটা রেড যদি দুইটাকে খেয়ে ফেলতে পারে, পরেরটা আপনি আপের জন্য মারবেন, এটা থাকবে আপনার শিওর শট, আপের জন্য মেরে দিবেন পরে ক্যান্ডেল, এটা থাকবে আপনার শিওর শট। এখন এটা যদি এখানে ক্লোজ দেয়, আপনি কি করবেন, ডাউনের জন্য মেরে দিবেন, যদি এখানে উপরে ক্লোজ দেয় আবার আপের জন্য মেরে দিবেন, যদি বেশি উপর ক্লোজ দেয়, ক্যান্ডেল দেখছেন এরকম যদি হয়, এই ক্যান্ডেল দেখছেন না যেমন হয়েছে, সেম ওই ক্যান্ডেল আবার হবে, ওকে? সেম ওই ক্যান্ডেল আবার হবে, এটা মাথায় রাখবেন। তো এরকম ভাবে হইতেই থাকে, ক্যান্ডেল সবসময় এরকম ভাবে হইতে থাকে, যদি না হয় তাহলে মনে করবেন যে এখানে কোনো ঝামেলা আছে, কোনো কিছু রুলস হয়ে গেছে। আচ্ছা, এখানে বুঝছেন তো, উইক থেকে উইক উপরে গেছে, উপরে যে টাচ করছে, তারপরে নিচে আসছে, নিচে আসে কি লেভেলের মতো বডি ক্লোজ দিছে, এন্ড ডাউনে চলে গেছে, ক্যান্ডেল ডাউনে চলে গেছে, তারপরে আপে যাইতে পারে নাও যাইতে পারে, এটা থাকবে। এটা আপনারা যখন মার্কেটে থাকবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি আপে যায় কি যায় না, ওকে? এটা আপে যদি যায় তাহলে আমার পয়েন্টটা কি হবে, পয়েন্টটা আমরা ডাউনের জন্য মারবো, এটা আমাদের থাকবে শেষ, ওকে? এখন এখান থেকে যদি মার্কেট লেভেলে ক্লোজ দেয়, আমি কি বলছি আপে মারতে বলছিলাম, আপনার আপে মারিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, ওকে? এরকম ভাবে চলে মার্কেট গুলো। তারপর আরেকটা দেখাই, তারপরে কি এটা কি একবার বডি বডি দিয়ে একবার কি লেভেলে টাচ করছে না, এটা রিভার্স যাবে, ওকে? এখানে রিভার্স যাবে, এটা থাকবে আপনাদের শেয়ার শর্ট। এগুলো আপনার লেভেলের মধ্যে ট্রাই করবেন, দেখবেন যে 100% শেষ হয়ে গেছে। এখন সেখানে রুলসের মধ্যে এটা দেখেন, এটা কত ব্রেক করছে, এটা মাত্র 20% ব্রেক করছে না,
যদি মনে করেন মার্কেট যদি দেখবেন যে যদি 20% ব্রেক করে, লেভেলের উপরে একটু ক্লোজ দিচ্ছে, আপনি কি করবেন? এখান থেকে স্টার্ট হচ্ছে, আপনার একটু খেয়াল করেন তো, এখানে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়ে এরকম আপে যাবে, ক্যান্ডেলটা অবশ্যই আপে যাবে। তো কিন্তু আপনার কনফার্ম হবে কিভাবে? এই ক্যান্ডেলটা এখানে এক্সপেক্ট করবে, এই ক্যান্ডেল অথবা এই ক্যান্ডেল এক্সপেক্ট করবে, আপনি কি করবেন? এখানে মাঝামাঝি অবস্থা একটা আপে জন্য ট্রেড প্লেস করে দেবেন। দেখবেন যে যদি ক্যান্ডেলটা যদি 30 সেকেন্ড আগে তো আমরা ট্রেড নিই, তাই না? 30 সেকেন্ড আগে যদি এই ক্যান্ডেলটা যদি এরকম নিচে টাচ করে যদি আপের মতো একটা পুশ দেয়, আপনি আপের জন্য মারবেন, এটা থাকবে আপনাদের শিওর শট। এখন আমি এটা মার্কেটে দেখাবো আপনাকে যে আসলে এটা কি শিওর শট হয় কি হয় না, আপনাদেরকে দেখাবো। আর লেভেল 8 করা শিখে যান, জীবনে ট্রেডিং শিখে যাবেন। লেভেল 8 করা শিখে যান, লেভেল যেমনি হোক লেভেল 8 করা শিখে যাবেন। আচ্ছা, এটা আমাদের অবশ্যই 100% শিওর শট থাকবে এগুলো। আর এগুলোকে লেভেল বলে। আর এগুলোকে প্রাইজ অ্যাকশন শুনে থাকবেন, প্রাইজ অ্যাকশনে অনেকে বলে যে প্রাইজ অ্যাকশনে ট্রেড করি আমরা, এই সেই করি। তো আসলে এটাই কাজ, হ্যাঁ, এখানে এটাই কাজ। ওকে, আমরা মার্কেটে দেখাচ্ছি আপনাকে, মার্কেটে দেখাচ্ছি যে এখানে কি কি আমি কি ঠিক বলছি না ভুল বলছি। আচ্ছা, আমরা মার্কেটে গেছি, মার্কেটে আপনাকে দেখাচ্ছি। ওকে, মনে করেন আমরা লেভেল আট করবো কোথায়, আমি একটা দেখি মার্কেট এখান থেকে যে কোনো কিছু একটা হইতেই পারে, সমস্যা নেই, তাই না? আমরা কি করি, আমরা এখানে কিন্তু অনেক রুলস আছে, আমাদের আগের ভিডিওগুলোতে আমরা অনেক কিছু বুঝাইছি, ওগুলো আপনারা ট্রাই করে নেবেন, ঠিক আছে? আমরা কিভাবে দেখাবো আপনাদেরকে, মনে করেন আমাদের একটা সাইডার্স মার্কেট লাগবে, এরকম হলে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। সাইডার্স মার্কেট দরকার, দেখি পাই কিনা। এটা তো মার্কেটে অন্যরকম। আচ্ছা, আমরা এখানে একটা শিওর শট পাইছি মনে হয়, দেখেন দিন। আপনার এখানে একটা হরিজন্টাল লাইন টান দিন, অথবা রেক্টেঙ্গেল নিতে পারেন আপনারা। আমি সাজেস্ট করবো রেক্টেঙ্গেল নিতে। রেক্টেঙ্গেল নেওয়ার পরে কি এখানে আমাদের থ্রি লাইন করছে না, বাইনারিটা কিন্তু অবশ্যই এমপিসি লাগবে, একটু মনে রাখবেন। এই দেখেন আমি এখানে রেক্টেঙ্গেলটা কত সুন্দরভাবে একটা আর্ট করে নিলাম। এটা আমার কি লেভেল, এটা আমার লেভেল হয়ে গেল। ওকে, এটা আমার লেভেল হয়ে গেল। দেখেন তো মার্কেট, মার্কেট কি করছে আবার দেখাই, আপনাদেরকে দেখাই। যেহেতু এই ক্যান্ডেল লেভেলটা অনেক বড়, আপনারা দেখেন আপনাদের শিওর কিভাবে হয়, আপনি কিভাবে নেবেন আমি বলি আপনাদেরকে। এখানে কি বুলিশ ইন্ডাস্ট্রি করছে না, এগুলা কিন্তু আগে আমি শিখাইছি, আপনারা কিন্তু এখানে আগে ভিডিওগুলো দেখে আসতে পারেন। বুলিশ ইন্ডাস্ট্রি আমরা কি কি বলে যে ইন্ডাস্ট্রি বলে কি, পরে ক্যান্ডেল আপ, এখানে আপের জন্য আমরা বলবো শিওর শট। তারপর আপনারা দেখতে পারেন লেভেল ব্রেকআউট করছে, লেভেল ব্রেকআউট করছে, তাই না? আমি এখান থেকে একটা লেভেল টানছি, লেভেলটা বড় হয়ে গেছে, লেভেলটা আমি ছোট করে নেই। দেখেন লেভেল ব্রেকআউট করছে, করার পরে আপনারা এখান থেকে ডাউনের জন্য মারতে পারবেন না। কেন মারতে পারবেন না? কারণ আপনাদের কিন্তু একটা লেভেলে একবার ক্লোজ দেয়নি, যদি লেভেলে ক্লোজ দিত তাহলে আপনি ডাউনে মারতে পারতেন। যেহেতু লেভেলে ক্লোজ দেয়নি, তারপরে কি করবেন দেখেন। তারপরে ডোজি হয়েছে, এখানে আপনি আপের জন্য মারতে পারবেন, আপের জন্য অনেকে মারবেন। ডোজি হয়েছে যেহেতু এখানে শেষ হবে, বাট আপনার মারবেন না, যাতে ডলার কম আছে। তারপরে দেখবেন যে লেভেলটা ব্রেকআউট করে ফেলছে একটা ক্যান্ডেল, তাই না? ব্রেকআউট করে ফেলছে, করে ফেলার পরে কি বলছিলাম, আপে যাবে, তাই না? আপনি আপের জন্য ট্রেড দিবেন, এটা থাকবে আপনাদের শিওর শট। তারপরে আরো অনেক লেভেলে দেখেন, এখান থেকে মনে হয় লেভেল, এখান থেকে দেখি কি করছে মার্কেট। আপনার এই জিনিসটা, ভিডিওটা যদি না বোঝেন বারবার দেখবেন, বারবার দেখবেন, এইটাতে সবাই ট্রেড করে, বুঝছেন? অনেক আপনাদের বোকা বানায়, অনেক ভালো ট্রেড পারে, এইটাতে ট্রেড করে সবাই। দেখেন তো আমরা কোনটা ক্যান্ডেল ধরবো, আমরা ধরবো হলো আমাদের ছোট ক্যান্ডেল যেটা আছে ওটা। ঠিক আছে, তাই না? আমরা আমরা আমাদের এই যে চিকেন রুলস আমরা লেভেলে ধরছি। আপনারা এই উইকটাও ধরতে পারবেন, এই উইক একটা ধরবেন, টান দিবেন, এখানে ওটা টান দিবেন, কারণ আপে গেলে ওটার দরকার ছিল। এখন দেখেন তো একবার লেভেলে ক্লোজ দিছে না, যদি লেভেলে ক্যান্ডেল ক্লোজ দিছে পরে ক্যান্ডেল রিভার্স আসছে, তাই না? এটা আমাদের কি শিওর শট। তারপরে আপনাদেরকে হিডেন কিছু ইয়া বলে দেয়, হিডেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বলে। এইটা লেভেল কি শর্ট ফর্মের জন্য, যে আমি ক্যান্ডেলে বুঝতেছি না, আমার তো রেজিস্ট্যান্স লেভেল এখানে 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 এখানে, মানে ছোট রেজিস্ট্যান্স লেভেল কই পাবো? আপনার ঠিক আছে, বুঝতে রেজিস্ট্যান্স লেভেল বানাইতে পারেন অথবা সাপোর্ট লেভেল বানাইতে পারেন। আমরা এখানে দেখি, এখানে একটা, এখানে কি করছে মার্কেটটা দেখেন তো। মার্কেটটা এখানে, এখানে দেখেন যে আমাদের আরেকটা শেষ হয়েছে না, দেখেন তো। অবশ্যই হয়েছে, দেখাচ্ছি আপনাকে, একটু ওয়েট করেন। দেখেন আমি এখানে 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 আমি লেভেল আট করলাম। এটা হলো টু ক্যান্ডেল, টু ক্যান্ডেল, টু ক্যান্ডেল আপনি ট্রেড করবেন না, কখনই করবেন টু ক্যান্ডেলে। টু ক্যান্ডেল মানে থ্রি ক্যান্ডেল চলছে বেশি ইফেক্টিভ হয়ে যায়, টু ক্যান্ডেল হবে না। বাট কি দেখেন তো, আমি যদি এখানে এখানে বড় ক্যান্ডেল হয়েছে দেখে আমি একটা লেভেল আট করলাম, যেখানে বাইরে এখান থেকে একটা লেভেল হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে লেভেল আরো হইতে পারে, লেভেল ওখানে হইতে পারে, আমি দেখি একটা হরিজন্টাল লাইন আট করি দেখি, তারপর দেখি ওখানে লেভেল আছে কিনা। ওকে, লেভেল কেমন দেখবেন আপনি দেখাই দিই, ক্যান্ডেলটা আপনি এখানে এখানে এখন বসাবেন, বসাইলেন, বসার পরে মার্কেট আগে যাবেন। দেখেন তো এদিকে লেভেল আছে কিনা। আগে যে কোনো আগে থেকে আপনার করতে পারেন, সমস্যা নেই। এই দেখেন তো এখানে একটা, এখানে একবার ব্রেক আসছে, আপনি এরকম ভাবে দেখবেন। আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন আপনার বুঝে যাবেন, তারপর আপনি 5 মিনিটে যাবেন, 5 মিনিট গেলে আপনার জন্য ইজি হবে। লেভেলটা আমরা এখানে আট করছি, হরিজন্টাল লাইন দিছি, এখানে বডি একটা ক্লোজ খাইছে। এই যে দেখেন, এই যে দুইটা ডোজি, দুইটা ডোজি থেকে কিন্তু লেভেল আট করা যায়, ঠিক আছে? ডোজি থেকে কিন্তু লেভেল রিভার্স দেয়, তো আমরা ওখান থেকে ওইটা পাইলাম যে আছে একটা লেভেল আছে, এই জন্য ওই মার্কেট ওখান থেকে রিভার্স দিচ্ছে, ওখান থেকে আমরা আট করলাম একটা। তারপর দেখেন এটা ব্রেকআউট করছে না, অনেক বড় ব্রেকআউট করছে না, তারপরে কি একটা রিভার্স যাওয়ার কথা না, আমি আপনাদেরকে দেখাইছি না? আমি আপনাদেরকে কিন্তু দেখাইছি, আপনারা দেখেন। এই দেখেন, দেখেন এটা না, এই বড় ব্রেকআউট করছে পরে রিভার্স আসছে, তাই না? রিভার্স আসছে, বড় ব্রেকআউট করছে, রিভার্স আসছে। এটা আপনাদের কি শিওর শট, রিভার্সটা কি আপনার শিওর শট, তাই না? রিভার্স আসার পরে কি হয়েছে, রিভার্স আসার পরে এইটা ফিল করছে। আপনারা মনে করেন যদি দুইটা ক্যান্ডেল, এত বড় ক্যান্ডেল দুইটা ফিল করতে পারেনি, ডাউন গেছে, পরে ক্যান্ডেলটি ডাউন যাইতো, বাট ইনভিজিবল প্রফিট আসবে ইনশাআল্লাহ, আমার ডাউনের জন্য ট্রেড নিলে প্রফিট আসবে। তো মার্কেট এভাবে চলে। আপনাদের যদি ফ্রি কোর্স শিখতে চান অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন, টেলিগ্রামে নক দিবেন, আমি আপনাদের ফ্রিতে শিখিয়ে দিব। টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে,
আজকের জন্য এইটুকুই। আপনার লেভেলটা ভালো করে আঁকতে শিখবেন, যে ঠিক রুলস যেখানে থাকবে ওখানে লেভেল আঁকতে পারবেন, বিভিন্নভাবে লেভেল আঁকতে পারবেন। এই লেভেল থেকে কিন্তু মার্কেট যে কোনো কিছু হতে পারে। তো এখানে যদি আপনার লেভেল বুঝে যান তাহলে আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। আপনাদের আর বিভিন্ন রুলস তো আছে, ওগুলো তো আপনার বুঝতেছেনই। তো আপনারা যদি রুলস আর লেভেল যদি একসাথে লাগান, যেটা দেখবেন যে বেশি শিওর শর্ট, আপনারা ওখানে প্রফিট করতে পারবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।